বাংলার মহলকে গরম করতে এলো হুমায়ুন কবির প্রথমে, তারপরে এলো এসআইআর নিয়ে। এসআইআর কি মাইন্ড গেম ছিল? কিছুদিন চললো ট্রেন্ডে, এখন কি মানুষের মুখে শোনা যাচ্ছে এসআইআর এর কথা? শুধুই শোনা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার আর যুবশ্রী। সবই তো দিমাগের খেল ছিল, রাজনীতির খেলা। কেউ কি বুঝতে পেরেছেন আপনারা? এসআইআর চলতে চলতে, ট্রেন্ডিং এ চলতে চলতে কিছুদিন দেখলাম আমরা খেলা। সবই রাজনীতির তৎমা ছিল, আর কিছু নয়। মানুষকে হয়রানি করে তারা নিচ্ছে লুটে সব কিছুই। নরেন্দ্র মোদীর নাম এলো এক্সট্রিম ফাইলে। নরেন্দ্র মোদী গিয়ে লুকিয়ে আছে মালয়েশিয়ায় গিয়ে, তার রাজভবন চেঞ্জ করলো, কিন্তু কেউ কি কিছু বুঝতে পারলো? নরেন্দ্র মোদীর আমলে 93,000 সরকারি স্কুল বাতিল গেল, আর ওগির আমলে 24,600। শিক্ষা যেন এখন গরুর গোবরের মতো। কেন জানি না। গরুর মাংস নিয়ে মুসলিমদেরকে ঠেকা দেয়, কিন্তু সব থেকে বড় ফ্যাক্টরি খুলে বসে আছে উত্তরপ্রদেশে। তারা কি আজও কি জানবে না? শুধুই কি মোদি কি চিনবে? মোদি মমতা যে একজনই, মোদি মমতা ওগি একজনই। মানুষ কবে বুঝবে? মানুষ কি এতই বোকা? তাদের কথায় উঠবে আর বসবে, বাস্তবতা ধরবে না। গরুর মাংস খাওয়া যাবে না, তাদের দেব দেবীতা লাগে সেই। কিন্তু বলেন তো, উত্তরপ্রদেশে সব থেকে বড় ফ্যাক্টরি কেন ওগির আমলে? তিনি নাকি